গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিমকে রিমান্ডে নেয়ার পর বেরিয়ে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। তার মধ্যে সবচেয়ে আলোচিত তথ্য পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং দুবাইতে একাধিক বৈঠক। পুলিশের জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেন, দুবাইতে তিনি একাধিকবার বসেছেন। এসব বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলার নিষ্পত্তি। এদিকে প্রথম দিকে এনায়েত করিম দাবি করেছিলেন দুবাইতে তার নিজস্ব আবাসন ব্যবসা রয়েছে, কিন্তু পরে তিনি জানান সেই ব্যবসার পিছনে ছিল মূলত বেনজির আহমেদ। গোয়েন্দা সূত্র বলছে, বেনজির ও এনায়েতের এই যোগাযোগ কেবল ব্যবসায়িক সম্পর্ক ছিল না, বরং রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধা নেয়ার চেষ্টাও ছিল এর অন্তরালে। রিমান্ডে পাওয়া এ তথ্যগুলো এখন যাচাই করছে ডিবি পুলিশ। বিশ্লেষকরা বলছেন, যদি সত্য প্রমাণিত হয় তাহলে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে চলমান তদন্তে নতুন মাত্রা যোগ করবে। 2 দফায় 7 দিনের রিমান্ড শেষে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার এনায়েত করিম চৌধুরী ও তার সহযোগী SM গোলাম মোস্তফা আজাদকে রিমান্ড শেষে 22 সেপ্টেম্বর কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। গত 13 সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এনায়েতকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে গোলাম মোস্তফাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।